রাহমাতাল লিল আলামিন যেই দিন দুনিয়াতে আসে, আল্লাহর নবী দুনিয়াতে আসলো মায়ের পেট থেকে। একটু খেয়াল করে শোনেন বাবা, নবী আমার আপনার জন্য কি পরিমাণ কষ্ট করলো আর কাঁদলো। সর্বপ্রথম আম্মা জান আমিনা বলে, আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়েক ঘন্টার বাচ্চা এইখানে নামায় দেওয়া হলো। হঠাৎ করে আমি দেখি উঠে বসলো, বসার পরে কপালটা লাগাইয়া আমার মুহাম্মদ কি যেন বলতেছিল। আমার মন বলে আমার নবী সর্বপ্রথম এই কপালটা জমিনের মধ্যে লাগাইয়া আমার মালিকরা একটা ডাক দিছে, মালিক আমি দুনিয়াতে আসছি, আমার কপালটা লাগাইলাম, আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু নীলের কান্দা লাগাইয়া শোনো, আমি আপনি তো ওই নবীর উম্মত, যেই নবী দুনিয়াতে আসার পরে উম্মতের চিন্তায় সারাটা রাত্র বিছানায় পীর দিয়ে ঘুমায় নাই। যেই নবী উম্মতের চিন্তায় সারাটা রাত্র নামাজে দাঁড়াইয়া বিলালের আযান পর্যন্ত নবী সারাটা রাত্র দাঁড়াইয়া নামাজের মধ্যে কাঁদছে। এ বন্ধু মুসলমান, নামাজের মধ্যে দাঁড়াইয়া কাঁদছে। হযরতে বিলালের আযান যখন শেষ হয়ে গেছে, নবী মাথা উঠায়া দিছে। সারাটা রাত্র আমার নবী না ঘুমাইয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে মাথাটা লাগাইয়া মালিকরে ডাকে, ওগো আল্লাহ, কত মানুষের মাথা হলো বালিশের মধ্যে, আমি নবী না ঘুমাইয়া বালিশে মাথাটা না দিয়া, ওগো মালিক আমি নবী আমার কপালটা তোমার কুদরতি সিজদার মধ্যে লাগাইছি। ওগো মালিক আমি জাহান্নামের যে আযাবটা দেখছি, আমার উম্মত এই আযাব সহ্য করতে পারবে না। ওগো মালিক তুমি আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, যেই নবী দুনিয়াতে আসার সময় আমার আপনার জন্য কাঁদলো, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার জন্য কাঁদছে, হঠাৎ করে রহমতের নবী আমার মদিনার মধ্যে 3 দিন হয়ে গেল। 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল নবীজির মদিনার মধ্যে কোনো খবর পাওয়া যায় না। কয়দিন? 3 দিন হয়ে গেল মদিনার বুকে নবী নাই। সাহাবীরা পাগল পারা হয়ে গেল রে। সাহাবীরা নবীরে এত ভালোবাসে, সাহাবীরা নিজের কলিজার চাইতে নবীকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? 3 দিন পরে নবীর চেহারা কোনো সাহাবী দেখে না। মদিনার শিশু বাচ্চাগুলো মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিল রে মুসলমান। মহিলা পুরুষরা গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে ছুটাছুটি করে। নবী নাই, নবী নাই, মদিনায় নবী নাই। যেই মদিনায় নবী নাই ওই মদিনা বড় অন্ধকার। যেই মদিনায় নবী আছে ওই মদিনায় নূরের বাসি দলে। আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা ফেটে যায়, নবীর চেহারা 3 দিন দেখেন না। হযরতে ওমর মদিনার রাস্তার মধ্যে দাঁড়াইয়া একটা ডাক দিয়ে বললেন, মদিনার মুনাফিকরা, আজ 3টা দিন হয়ে গেল রহমতের নবীর চেহারা দেখি না। একটা নজর না দেখলে আমি ওমরের কলিজা মানে না। না জানি কোন মুনাফিক আমার নবীর হত্যা করে কোথায় ফেলা দিছো, গুপ্ত করছো জানি না। কিছুক্ষণের মধ্যে যদি রাহমাতুল লিল আলামিনের খবর না দিতে পারো, আমি ওমরের তরবারির আঘাত থেকে একজন মুনাফিক বাঁচতে পারবে না। এই জামানায় নবীর দুশমন আছে না নাই? ওই জামানায় নবীর দুশমন ছিল, তারা হলো মুনাফিক। নবীর সাথেই নামাজ পড়তো, আমার নবীর বিরুদ্ধে কইতো, তারা হলো মুনাফিক, ঠিক কিনা বলে? হযরত আবু বকর দৌড়া ডাক দিয়ে কয়, ভাই ওমর রে, থেমে যাও, থেমে যাও। 3 দিন পার হয়ে গেল, মদিনার মানুষগুলো পাগল পারা হয়ে গেল। ছোট বাচ্চাগুলো মায়ের দুধ খায় না রে, মহিলাগুলো জমিনের মধ্যে লুটায়। নবী নাই, নবী নাই। নবীর বিরহ ব্যথা মদিনার মানুষ সহ্য করতে পারে না। হযরত আবু বকর ডাক দেখো, ওমর রে, যত নবীরে কোথাও পাওয়া যায় না, চলো আমরা দূর থেকে বহু দূর নবীর তালাশে চলে যাই। কোন মারহাবা।
হযরতে ওমর আর আবু বকর দুইজন হাঁটি হাঁটি পায়ে পায়ে করে চলে গেলেন বহুদূর। মদিনা থেকে দূর থেকে বহুদূর চলে গেলেন। মরুভূমির রাস্তা, ধুধু অন্ধকার, কোনো বাড়িঘর নাই, পাথর আর মরুভূমির রাস্তা। হঠাৎ করে যাইতে যাইতে দেখলো মরুভূমির রাস্তার মধ্যে একজন রাখাল কিছু দুম্বা, উট, ভেড়া, বকরির পাল নিয়ে দাঁড়ায় আছে। হযরত আবু বকর চোখের পানি এগুলো ছেড়ে দিয়ে বলে, রে রাখাল রে, রে রাখাল রে, এই রাস্তা দিয়ে কি আমার রহমতের নবী গেছে? আল্লাহু আকবার। রাখাল ডাক দিয়ে কয়, তোমাদের বাড়ি কোথায়? কোথায় তোমাদের ঘর? তোমাদেরকে তো চিনলাম না। হযরতে আবু বকর কয়, আমার নাম হযরতে আবু বকর, আমরা রাসূলের সাহাবী। কোন মারহাবা। হযরতে ওমর কয়, রাখাল ভাই, আমার নাম হযরতে ওমর, আমিও আমার রাসূলের সাহাবী। ও রাখাল ভাই, দিনের নবী কি এই রাস্তা দিয়ে গেছে? রাখাল ডাক দিয়ে কই, ভাই, নবীরে আমি চিনি না, কিন্তু আমি বড় বিপদে পড়ছি ভাই, একটু বিপদ থেকে রক্ষা করেন। আবু বকর কয়, কি বিপদে পড়ছো বলো? বলে, ভাই আবু বকর, ওমর, শোনো শোনো, ওই যে পাহাড়ের একটা গুহা দেখা যায়। কোথায়? পাহাড়ের গুহা দেখা যায় রে আবু বকর। ওই গুহার মধ্যে আজ থেকে 3 দিন আগে, 3 দিন 3টা রাত চলে গেল, একজন মানুষ প্রবেশ করছে। ওই পাহাড়ের গুহার মধ্যে ঢোকার পরে রে, ওই মানুষটা সিজদা লাগাইয়া 3টা রাত 3টা দিন শুধু বলে, রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে একবার বলা যাবে নাকি? আল্লাহু আকবার। আবু বকর রে, ভাই ওমর রে, ওই মানুষটা যখন সিজদার মধ্যে কাঁদে রে, ওই সময় থেকে আজ পর্যন্ত আমার একটা ওট, দুম্বা, বেড়া, বকরি ঘাসের মধ্যে মুখ লাগায় নাই। আল্লাহু আকবার। নবীর দুঃখে বেড়াও দুঃখী, নবীর দুঃখে উট, দুম্বা খানা খাওয়া ছেড়ে দিল, আর নবীর মোহাব্বতে আমাদের চোখে কিন্তু পানি নাই। ঠিক কিনা বলেন? নবীর মোহাব্বতে যদি 2 ফোঁটা পানি আসে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনটা হারাম হওয়ার জন্য এই পানি যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রাখাল বলে, ভাই আবু বকর, 3 দিন হলো, 3 রাত হয়ে গেল, গুহার মধ্যে একজন মানুষ সিজদার মধ্যে মাথা লাগাইয়া শুধু কাঁদে রে। ওই দিন থেকে আমাদের উটের বাচ্চা, ছোট্ট ছোট্ট বেড়ার বাচ্চাগুলো মার স্তনে দুধ লাগায় না, মার স্তনে মুখ দিয়ে দুধ খায় না, আর বড়গুলো ঘাসের মধ্যে মুখ লাগায় না। আমি বাড়ি নেওয়ার জন্য কত পিটুনে দিলাম, কত টানাটানি করলাম, একটা নজর সামনেও যাই না, পিছনেও যাই না। ওই মানুষটা কাঁদে, ওর দুম্বার বাচ্চাগুলো ওই গুহার দিকে তাকাইয়া তাকাইয়া শুধু বিলাপ করে কাঁদে। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? হযরত আবু বকর বললেন, ভাই ওমর, যেই মানুষটার দুঃখে ব্যতীত হইয়া উর্দুম্বা পর্যন্ত কাঁদে, ঘাসে মুখ লাগাই না, ছোট্ট বাচ্চাগুলো মার স্তনে মুখ লাগাই না, আমার মন বলে রে, ওই লোকটা আর কেউ না, আমার মন সাক্ষী দেয়, ওই লোকটাই হলো আমার রহমতের নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর অনেক কষ্ট করে গুহার মুখের সামনে দাঁড়ায় গেলেন। খেয়াল করেন, আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি আপনার আবু বকর, আপনার কদমে হাজির। সুবহানাল্লাহ। ওগো নবীজি, ঘর বাড়ি ত্যাগ করিয়া 3 রাত 3 দিন এখানে ঘুমাই, সিজদার মধ্যে কাঁদতেছেন। আপনার ফাতেমা, হাসান, হুসাইন
আপনারে না দেখার কারণে হাসান হুসাইন না 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 বলে কাঁদে কোন মারহাবা। ওগো রহমতের নবী, আমি আবু বকর একটা নজর আপনারে না দেখলে আবু বকরের কলিজা মানে না। আমার পেটে যদি ভাত না থাকে আপনার চেহারা দেখলে আমার ক্ষুধার জ্বালা নিবারণ হয়। আল্লাহু আকবার কোন। ওগো নবী, মদিনা ছেড়ে আপনি এই গুহার মধ্যে কোন ব্যথায় ব্যথিত হইয়া কাঁদেন? আমি আবু বকরের কাছে একটা নজর বলেন, মদিনার কি আপনারে গালি দিছে, কি আপনারে ব্যথা দিছে? আমি আবু বকরের জীবন দিয়ে হলেও আপনার চোখের পানি মুছবো, আমি তার প্রতিশোধ নেব। জোরে জোরে কলা মারহাবা। আমার রহমতের নবী মাথা উঠাই না, কাদাও বন্ধ করে না, এমন কাদা কাঁদে রে। 3টা দিন 3টা রাত পার হয়ে গেল, চোখের পানিগুলো সোয়াল বেয়ে বেয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে গুহার মধ্যে মাটিগুলো কেঁদো হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, নবী মাথা উঠান, আমি আবু বকরের সাথে মদিনায় চলেন গো নবী। ও রাহমাতুল লিল আলামিন, মদিনার মানুষগুলো পাগল পড়া হয়ে গেছে, হাহাকার শুরু হয়ে গেছে। মহিলাগুলো গড়াগড়ি করে কাঁদে। 6 মাসে 2 মাসে ছোট বাচ্চাগুলো মায়ের স্তনে বুক দিয়ে দুধ খায় না আপনার বিরহ ব্যথায়। আপনি মাথা উঠান, আমি আবু বকর সাথে মদিনায় চলে যান। জোরে জোরে বলেন না একবার মারহাবা। নবীর মধ্যে কোনো পরিবর্তন নাই, শুধু কাঁদে। কি বলে? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একজন নবী, আমার দরদের নবী, দুনিয়াতেও কাঁদছে, মৃত্যুর সময় কাঁদছে, দুনিয়াতে আসার সময় কাঁদছে, তামাম জিন্দেগি উম্মতের জন্য জীবন দিছে। এখনো অবিরাম মদিনার মধ্যে শুয়ে শুয়ে বলি ইয়া উম্মতি উম্মতি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আবু বকর বললেন, পয়গম্বরে আরবি মাথাটা উঠান। রাহমাতাল লিল আলামিন কাদার আওয়াজ বাড়ায় দিলেন। আবু বকরের কথার কোনো জবাব দিলেন না। হযরতে আবু বকর ডাক দিয়ে কয়, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, আমি বুঝতে পারছি গো নবী, আপনি কার জন্য ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন। আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আপনি মদিনা মুনওয়ারায় আসার পরে উম্মতের চিন্তায় ঘর বাড়ি মায়া মমতা ত্যাগ করে হাসান হুসাইনকে ভুলে যাইয়া খানা পিনা বন্ধ করে উম্মতের জন্য গুহার মধ্যে কাঁদেন গো নবী। আমি বুঝতে পারছি উম্মতের ব্যথায় আপনি কাঁদেন। ও রাহমাতাল লিল আলামিন, আর চোখের পানি ফেলায়েন না, আর চোখের পানি ফেলানো দরকার নাই। আপনি যেহেতু উম্মতকে এত ভালোবাসেন গো নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের শাফায়াতের চাবিওয়ালা নবী, হাউজে কাউসার ওয়ালা নবী, আপনি কাইদেন না, মাথা উঠান। যে উম্মতের চিন্তায় ঘর বাড়ি ত্যাগ করছেন, আমি আবু বকর ওয়াদা করে দিলাম ওই উম্মতের জন্য আমি আবু বকরের তামাম জিন্দেগীর আমলগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে জোরে একবার বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আবু বকর কি সাধারণ সাহাবী? as-সাহাবী কান-নুজুম। নবীজি বলে, আমার এক একজন সাহাবী আকাশের তারকা সমতুল্য দামি। কোন সুবহানাল্লাহ। আমার আপনার গুনার জন্য নবী কাঁদে রে। আর আবু বকর নবীর কাদা বন্ধ করার জন্য, মাথা উঠানোর জন্য আবু বকরের এক রাতের ইবাদত কত দিনের? আবু বকরের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম দুনিয়ার মানুষের সারা জীবনের ইবাদত দিলে আবু বকরের একদিনের ইবাদতের সমান হয় না। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর আমার আপনার জন্য কি করলো? নবীর কাদা বন্ধ করার জন্য। আবু বকরের তো কলিজায় মানে না, নবী কাঁদবে আমি সহ্য করবো, সাহাবীরা এই পরিমাণ। ওকে নবী মাথা ওঠান, আমি আবু বকর সব নেকি দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আবু বকরের কথা শোনার পরে আমার রহমতের নবী কিছুই বলল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার পাশে দাঁড়ায় বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রহমতের নবী, আমি ওমর আপনার কদমে হাজির। আমি ওমরের কলিজা মানাইতে পারি না, একটা নজর যদি মদিনায় আপনার না দেখি আমি ওমরের শ্বাস বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, নবী দৌড়ায় আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা লাগে না। কিতাবের মধ্যে আমরা পড়ছি রে বাজান, 40 দিন যদি কোনো মানুষ লাগাতার না খায় থাকে তেমন খিদা লাগতে পারে, বোঝেন? লাগাতার একজন মানুষ 40 দিন না খাওয়ার পরে যদি নবীর চেহারা এক নজর দেখতো, 40 দিনের ক্ষুধার যন্ত্রণা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যাইত। জোরে জোরে বলেন না মারহাবা। আমার আল্লাহ আমার রাসূলের চেহারার মধ্যে এমন নূর দান করছেন, কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সুন্দর দিয়েছে। এই গল্প আপনারা জানেন। ইউসুফ নবীরে দেখে জুলেখা পাগল হয়ে প্রেম প্রস্তাব দিল, ঠিক কিনা? অনেক ঘটনা, ওদিকে যাব না। মদিনার কিছু মহিলা বলল, আম্মাজান আয়েশা আমাদের ছোট মা। কে? আম্মাজান আয়েশারে বলল, ওগো আম্মাজান আয়েশা, শুনছিলাম ইউসুফ নবীরে দেখার পরে জুলেখা সহ সমস্ত নারীরা হাত কাটছে। কি কাটছে? তাইলে আপনি কন, ইউসুফ নবী বেশি সুন্দর না আপনার স্বামী বেশি সুন্দর? মারহাবা। আপনাদের মনের ধারণা কি ইউসুফ বেশি সুন্দর না আমার নবী? ইউসুফ নবীরে কিন্তু আমার আল্লাহ দোস্ত কয় নাই। আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন রে দোস্ত বলে ডাকতেছে, কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, মদিনার মহিলারা রে খেয়াল করে শোনো রে, ইউসুফ পয়গম্বরকে দেখিয়া যেই মহিলারা হাত কাটছে, কারো 2টা লোক, কারো 3টা, কারো 5টা আঙ্গুল কেটে গেছে, কিন্তু চোখ সরাই নাই, ব্যথাও পাই নাই। ইউসুফ নবী চলে যাওয়ার পরে রক্ত ঝরার পরে ব্যথা পাইছে, তার আগে ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ কোন। আম্মা জান আয়েশা বলে, মদিনার মহিলারা শোনো, ইউসুফ পয়গম্বরের চেহারা দেখিয়া মহিলারা 2টা 4টা 5টা আঙ্গুল কাটছে, শুধু ইউসুফ নবী না হইয়া আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই জায়গায় থাকতো, ইউসুফ নবীর পরিবর্তে ওই মহিলারা শুধু আঙ্গুল কাটতো না রে। শ্যামসুন্দরপুরের মুসলমান খেয়াল করে শুধু আমার নবীর কেমন নূর ছিল। আম্মা জান আয়েশা বলে, ইউসুফ নবীর দেখে যারা হাত কাটছে, ওই জায়গায় যদি আমার রাহমাতাল লিল আলামিন আমার রহমতের নবী থাকতো, শুধু হাত কাটতো না, কাটতে 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 রে নিজের কলিজা কেটে ফেলতো, তবুও নবীর চেহারা থেকে একটা নজর চোখ সরানোর কোনো সুযোগ ছিল না। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ওই নবীর উম্মত যার চেহারার দিকে তাকাইলে 40 দিন ক্ষুধা লাগতো না, কিসের ইউসুফ নবীর হাত কাটা, কলিজা কেটে ফেলতো। আম্মা জান আয়েশা কয় সুবহানাল্লাহ। আবার যদি কণ্ঠের কথা কই তাহলে তো আরো সময় লাগবে, ওইদিকে যাব না বাজান। যদি কোনোদিন আমার নসিব হয় নবীর সম্মান বলবো। হযরত ওমর বলল, খেয়াল আছে নি? হযরত ওমর বলে, ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমি ওমর সইতে পারি না। আজ 3টা দিন 3 রাত আমার কোনো ঘুম নাই, কোনো খাওয়া নাই। মদিনার ছোট বাচ্চাগুলো মায়ের স্তনে মুখ লাগায় না, দুগ্ধ পান করে না। আবাল বিদ্যা বনিতা মহিলারা গলা কাটা মুরগির মতো ছুটাছুটি করে, বলে নবী নাই, নবী নাই, নবী কোথায়? ওগো পয়গম্বর, আপনি মাথা উঠান, মদিনায় চলেন। মানুষগুলো কাঁদে গে, নবী রাহমাতুল লিল আলামিন আপনি মদিনায় চলেন। নবী আমার মাথা উঠাই না। হযরত ওমর বললেন, ওগো পয়গম্বর, আপনি যাই উম্মতের জন্য কাঁদেন গো নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি ওমরের तमाम জিন্দেগীর নেকিগুলো আপনি উম্মতি মুহাম্মাদের জন্য দান করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব বলেন মারহাবা। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এবার জান আমার ঘটনাও শেষ, হুজুর বসলেই আমি শেষ করে দেব, অনেক হয়েছে। হযরতে ওমর চলে গেল।
নবী মাথা উঠাইলেন না। আবু বকর আর ওমর দুইজন রাস্তার মধ্যে হযরত আলীকে পাইলেন। ও আলী, নবীর খোঁজ পাওয়া গেছে, তুমি কিন্তু গুহার মধ্যে কাঁদে। আমি আবু বকরের অনুরোধে নবী আসে না, ওমরের অনুরোধে আসে না। তাড়াতাড়ি যদি নবীর গুহার থেকে বাহির করতে চাও, হাসান হুসাইন আর মা ফাতেমার লইয়া আসো, কোন মারহাবা। ঘটনা শেষ। হযরতে ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে দৌড়ায়া দূর থেকে বহুদের পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেলেন। যা দেখে রহমতের নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদে। হযরতে আমিনা, হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সালাম করলেন, দুঃখের কথাগুলো শোনাইলেন। হাসান হুসাইন রাতে ঘুমাই না, নানা নানা ওয়া কাঁদে। অনেকগুলো কথা বলে বললেন আব্বা মাথা উঠান, কিন্তু আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন মাথাটা উঠাই না। সর্বশেষ হলো এই কথা, হযরতে ফাতিমা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। আমার দুইটা সন্তান আছে, হাসান আর হুসাইন, ছোট মানুষ। আমার বাবা উম্মতের আযাবের জন্য, উম্মতের পেরেশানি গুনাহ মাফের জন্য মক্কা মদিনায় হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছিল যন্ত্রণায়। এইখানেও বাবার কোনো শান্তি নাই। উম্মতের চিন্তায় 3 রাত 3 দিন গুনাহ আমল করে উম্মতি উম্মতি বলে শুধু কাঁদে। ওগো মালিক, আমার বাবার উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে তোমার রাস্তায় কুরবানি করে দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলার পরে, শোনার পরে আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে ঢেউ লাগলো। আল্লাহ বললেন, জিবরিল তাড়াতাড়ি চলে যাও রে জিবরিল, আমার দোস্তরে মাথা উঠাইতে বলো। আমি হাসান হুসাইনের কুরবানি কবুল করলাম। ফাতেমার চোখের পানি মোছো আর দোস্তু মাথা উঠাইলে যোগ। যেই উম্মতের জন্য দোস্তু কান্দে, হাসরের ময়দানে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, নবীর কাছে না শুনিয়া একজন উম্মতকেও জাহান্নামে দেব না। জোরে জোরে বলেন মারহাবা। এ বাজান, সেই উম্মত হওয়ার দরকার আছে না নাই? নামাজ বাদ দিয়ে না নামাজ পড়িয়া, রাসূলের মোহাব্বত নিয়ে না না নিয়া? যদি তাই হয়, মসজিদের জালসা ফজরের নামাজ যেন কারো কাজা না হয়, ঠিক কিনা বলেন? বড় ভাই আসলে এখন শুরু করবি, হয়তো রাত গভীর হবে। মনে করেন না যে ওয়াজ শুনলাম সওয়াব বস্তা ভরে হয়ে গেছে। ওয়াজ শোনার চাইতে ফজরের 2 রাকাত নামাজ আল্লাহর কাছে দামি না বেশি, ঠিক কিনা বলেন? যা বলছি আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দিক, আপনাদেরকেও আমল করার তৌফিক দিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।